শেরপুর সদর উপজেলার লছমনপুর এলাকায় মুর্শিদপুর দোজা পীরের দরবারে হামলা ও লুটপাটের ঘটনায় আবারও উত্তেজনা তৈরি হয়েছে। তিনি একজন ভণ্ড পীর বলেও অভিযোগ রয়েছে। মঙ্গলবার প্রথম দফায় সংঘর্ষে দরবার বিরোধী আহত একজনের মৃত্যু হয় বুধবার। এর জেরে বৃহস্পতিবার দরবারে হামলার ঘটনা ঘটে। এরপর থেকে সেখানে লুটপাট চালাচ্ছিল একটি গোষ্ঠী। শুক্রবার দুপুরে তাদের ধাওয়া করেন পীরের অনুসারীরা। এ সময় লুটের মালপত্র নিয়ে আসা কয়েকটি গাড়িতে তারা অগ্নিসংযোগ করেন। স্থানীয়রা জানান, বিক্ষুব্ধ জনতা বৃহস্পতিবার দরবারের বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার পর আসবাবপত্র, গবাদি পশু সহ কাঠ, টিন, ধান, চাল, টাকা পয়সা লুট করেন। গতকালও লুটপাটকারীরা পিকআপ ভ্যানে করে মালপত্র নিয়ে যাচ্ছিলেন। খবর পেয়ে পীরের কয়েকশো অনুসারী জড়ো হয়ে দুপুরে তাদের ধাওয়া করেন। পরে মালপত্র বোঝাই 8 থেকে 10টি গাড়িতে আগুন দেয়া হয়। সূত্র জানায়, শুক্রবার পীরের অনুসারী ভক্তদের লং মার্চ কর্মসূচি এবং প্রতিপক্ষের প্রতিরোধের ঘোষণায় এলাকায় উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায়। পরে লং মার্চ স্থগিত করা হয়। দরবারে যাওয়ার সড়ক ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেন প্রতিপক্ষের লোকজন। আতঙ্কে শেরপুর জামালপুর সড়কের কুলসুমহাটি বাজার এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে জেলা সদর থেকে বিপুল সংখ্যক পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দরবার ও আশপাশের এলাকায় অবস্থান নেন। ময়মনসিংহ 39 বিজিবির পরিচালক সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে যে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে। শেরপুর সদর থানার ওসি জোবাইদুল আলম জানান, দুপক্ষই এলাকায় অবস্থান করছে। একজনের মৃত্যু ও দরবারে হামলার ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘদিন থেকে দোজা পীরের আস্তানা বন্ধের দাবি জানিয়ে আসছে স্থানীয়রা, কিন্তু পীরের সেই আস্তানা বন্ধ না করে শরীয়ত পরিপন্থী কর্মকাণ্ড চালাতে থাকে বলে অভিযোগ করেছেন স্থানীয় অনেকে। এরপর পীরের অনুসারীদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে ওই পীরের আস্তানা ভেঙে দেয়। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।